আসসালামু আলাইকুম। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ এবং সুন্দর আছেন। ফিরে এলাম নতুন আরও একটি রেসিপির সাথে। আজকের পর্বে তৈরি করে দেখাবো ডিম দিয়ে তৈরি ভীষণ মজাদার শাহী ভাপা ডিমের ভুনা, যেটা খেতে অসম্ভব মজা। আপনারা বাসায় মেহমান আসলে মেহমানদের জন্য অল্প সময়ে মাছ মাংস ছাড়া যদি মজাদার কিছু তৈরি করতে চান তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর মাছ মাংসের থেকে কিন্তু দ্বিগুণ স্বাদ এই শাহী ভাপা ডিমের ভুনাটা। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট সেকশনে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনাদের প্রতিটা কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে। চলুন তাহলে দেখে নিই রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 8টা ডিম। আর ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 15 থেকে 20 মিনিট আগে বের করে নেবেন। সরাসরি ফ্রিজের ডিম দিয়ে ভাপে দিলে সেই ভাপে দেওয়া ডিমটা একদমই বাজে হবে, ভালোভাবে সিদ্ধ হবে না। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কাঁচামরিচের পেস্ট, হাফ চা চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট। এখন একটা হুইস্কের সাহায্যে আমি খুবই ভালো করে মিশিয়ে নেব। লক্ষ্য মিশানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এখানে 2 ধরনের মশলা দিয়েছি। আপনাদের কাছে যদি এই মশলাগুলো ভালো না লাগে তাহলে এই দুইটা স্কিপ করে শুধু লবণ দিয়েও ভাপে দিতে পারেন। ভাপে দেওয়ার জন্য এখানে আমি নিয়েছি একটা মোল্ড, আর দেখতেই পাচ্ছেন মোল্ডটা কীরকম। এর মধ্যে 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন একটা ব্রাশের সাহায্যে চারপাশে ভালো করে লাগিয়ে নেব। তেলটা লাগিয়ে নিচ্ছি এর জন্য যাতে ভাপে দেওয়ার পর ডিমটা খুবই সহজে মোল্ড থেকে আনমোল্ড করা যায়। মোল্ডের মধ্যে আমি ডিমের মিশ্রণটাকে এইভাবে ঢেলে দিলাম। আমার মোল্ডের উপরে কাভার নেই, এর জন্য আমি একটা ফয়েলের সাহায্যে এইভাবে এটাকে ঢেকে দিব। আর আপনারা যদি বক্সের মধ্যে ভাপে দেন তাহলে অবশ্যই ঢাকনাটা লাগিয়ে নেবেন। একটা হাঁড়ির মধ্যে আমি নিয়েছি পর্যাপ্ত পরিমাণে গরম পানি। এর মধ্যে আমি মোল্ডটাকে বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে 10 মিনিট রান্না করব। আর পানিটা দিতে হবে মোল্ডের 3 ভাগের 1 ভাগ পরিমাণ। 10 মিনিট হয়ে গেছে, আমি চুলাটাকে অফ করে দিয়েছি। এখন আমি এই মোল্ডটাকে উঠিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব। আমি মোল্ডটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন উপরের ফয়েলটাকে উঠিয়ে নিচ্ছি। আর লক্ষ্য করুন ডিমটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এটা চেক করে নিয়েছি। এখন এটাকে আমি মোল্ড থেকে বের করে নিব। মোল্ড থেকে আমি বের করে নিয়েছি। এখন একটা ধারালো নাইফের সাহায্যে আমি মিডল থেকে এটাকে এভাবে 2 ভাগ করে কেটে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় শেপ করে কেটে নিতে পারেন। এখন এগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিব। আমি এখানে প্রায় 2 ইঞ্চি পরিমাণ পুরুত্ব রেখে কেটে নিয়েছি। আর লক্ষ্য করুন এটা কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে, আর এটা অনেক ফ্লাফি হয়েছে। মশলাগুলো একদম ভিতর পর্যন্ত ঢুকে যাবে। এখন সবগুলো আমি এইভাবে কেটে নিব। আমি সবগুলো একইভাবে কেটে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা আমি বেশি দিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব, এর জন্য তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। মিডিয়াম হিটে আমি পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা পুরোপুরি ব্রাউন হয়ে গেছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আর খুব বেশি ব্রাউন করবেন না, তাহলে উঠানোর পর একদম কালচে হয়ে যাবে। একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 4-5টা এলাচ, 7-8টা গোলমরিচ, 3 টুকরা দারচিনি, আর নিয়েছি 2টা তেজপাতা। এখন আমি এগুলোকে মিডল থেকে এভাবে ছিঁড়ে দিচ্ছি। আর এখানে আমি নিয়েছি 4টা শুকনো মরিচ। এখন এগুলোকে একটু ফোড়ন দিয়ে নেব 1 মিনিটের মতো। 1 মিনিট এগুলোকে আমি ভেজে নেব। 1 মিনিট হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আবারও এগুলোকে আমি ভেজে নেব।
ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়েছি পেঁয়াজের কালারটা যাতে সুন্দর হয়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচের পেস্ট। এখন এগুলোকে আমি 5-6 মিনিট খুবই ভালো করে ভেজে নিব যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায়। কাঁচা ফ্লেভারটা চলে গেছে, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখন এই মশলাগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি একটু সময় নিয়ে 5 থেকে 6 মিনিট ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পানি। এখন এইভাবে নেড়ে নেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যখন দেখবেন যে খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে, এর উপরে এবং চারপাশে এরকম তেল দেখা যাবে, তখনই বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আগে থেকে যে ভাপে দেওয়া ডিমগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। আর দেয়া হয়ে গেলে হালকা হাতে একটু উল্টিয়ে দিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। ঢাকনা দিয়ে এগুলোকে আমি রান্না করব যতক্ষণ পর্যন্ত না যে ঝোলটা দিয়েছি সেটা একটু শুকিয়ে ঘন হয়ে যায় এর আগ পর্যন্ত। মাঝে আমি ঢাকনাটাকে একটু খুলে নিলাম, 2-1 বার নেড়ে দিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ আর মিডল থেকে একটু ফেড়ে দিয়েছি যাতে খুবই সুন্দর একটা ফ্লেভার চারপাশে ছড়িয়ে পড়ে। হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি আগে থেকে যে পেঁয়াজগুলো বেরেস্তা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। আর দিয়ে ঝোলটাকে আর একটু কমিয়ে নেব। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি। প্রায় 10 মিনিট রান্না করার পর ঝোলটা একদমই কমে গেছে আর তেলটাও চারপাশ থেকে দেখা যাচ্ছে। আমার রান্নাটা হয়ে গেছে, এখন শুধু পরিবেশনের পালা। আশা করি আমার আজকের এই ডিমের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর বাসায় তৈরি করার পর পিকগুলো চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি ফেসবুকের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি অন্য কোনো দিন নতুন আরও একটি ভিন্নধর্মী রেসিপি নিয়ে। এ পর্যন্ত আমার সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য। সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।